নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে একসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির 3 বারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। কিন্তু দীর্ঘ 17 বছরের অসুস্থতার অজুহাতে রাজনৈতিক কর্মকর্মে নিষ্ক্রিয় থাকার কারণে তিনি ধীরে ধীরে সরে গেছেন দলীয় অঙ্গন থেকে। তার এক সময়কার সক্রিয় উপস্থিতি এখন শুধুই স্মৃতি, আর বর্তমান অবস্থায় তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে প্রায় উপেক্ষিত। দলীয় নেতাকর্মীদের মধ্যে শুধু অসুস্থতা নয়, পারিবারিক বিতর্ক কালাম পরিবারের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে তুলেছে। বিশেষ করে তার ছেলে আবুল কাউসার আশার নানান কর্মকাণ্ড নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিএনপির অভ্যন্তরে আলোচিত 2 সাম্প্রতিক ঘটনাই এর প্রমাণ। মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান উপলক্ষে মহানগর নেতাদের ডাকা হলেও আবুল কালামকে আমন্ত্রণ জানানো হয়নি। একইভাবে দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সফরে আসেন সাবেক মন্ত্রী মঈন খান। সেখানে অনেকেই উপস্থিত থাকলেও কালাম ছিলেন অনুপস্থিত। এতে স্পষ্ট হয় দলের কেন্দ্রেও কালাম পরিবার এখন প্রায় উপেক্ষিত। রাজনৈতিক নিষ্ক্রিয়তার পাশাপাশি পারিবারিক কিছু বিতর্কও নেতিবাচক প্রভাব ফেলেছে। আবুল কালামের ভাই আতাউর রহমান মুকুল প্রকাশ্যে ওসমান পরিবারের ঘনিষ্ঠ হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমনকি নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষেও প্রচার চালিয়েছেন। অন্যদিকে কালামের ছেলে আবুল কাউসার আশা বিভিন্ন নির্বাচনে সেলিনা হায়াৎ আইবির পক্ষেও সমর্থন চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। দলীয় সূত্র জানায়, ভোটারদের কাছে খুদে বার্তার মাধ্যমেও তিনি আইবির জন্য ভোট প্রার্থনা করেন। 5 আগস্টের পরপর মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপুর ওপর আশার সমর্থকদের হামলা, বন্দরে অটো স্ট্যান্ড নিয়ে মারামারির জেরে জোড়া খুনের ঘটনায় তার নাম জড়ানোর ফলে আশা এখন শুধুই নিরাশা। এই দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে সক্রিয় না থেকে আবুল কালাম আন্দোলন সংগ্রামের বাইরে ছিলেন। অনেকের মতে এই কারণে নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক দূরত্ব তৈরি করেছে। এক সময়কার জনপ্রিয় এই নেতা আজ দল ও কেন্দ্র 2 জায়গাতেই আস্থার বাইরে চলে গেছেন। নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতির ইতিহাসে আবুল কালামের ভূমিকা একসময় গর্বের অধ্যায় হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। প্রশ্ন উঠেছে, তার এই দীর্ঘ অনুপস্থিতি ও পরিবারের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কি তিনি রাজনীতির মূল স্রোতে আর ফিরে আসতে পারবেন, নাকি তার অতীত জৌলুস শুধু স্মৃতির পাতাতেই সীমাবদ্ধ থাকবে? উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।